প্রাকৃতিক সুন্দর সবুজের সমারোহে রয়েছে প্রাণঘাতী আগাছা গাছ পার্থেনিয়াম। রাস্তার দুই ধারে ফসলের ক্ষেতের পাশে সবুজ ঝোপ। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে সবুজের সমারোহ। এই সবুজের মাঝেই লুকিয়ে রয়েছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম। বাংলাদেশে কয়েক বছর যাবত এই গাছটি রাস্তার দুধারে ক্ষেতের আইলে দেখা যাচ্ছে। বিষাক্ত এই গাছ থেকে হতে পারে বিভিন্ন ধরনের রোগ। এই গাছের পাতা দেখতে অনেকটা গাজর গাছের মতো। স্থানীয় মানুষ একে ঝাউ ফুল আবার গাজর গাছ বলেও চেনেন। গাছগুলো সর্বোচ্চ 3 থেকে 4 ফুট লম্বা। ছোট ছোট ফুল দেখতে বেশ সুন্দর। যে গাছটি মানুষ, গবাদি পশু ও ফসলের ক্ষতি করতে পারে, অথচ স্থানীয় মানুষ কিংবা কৃষকদের বিশেষ কোনো ধারণা নেই এই আগাছা সম্বন্ধে। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা যায় মাঠে ঘাটে কাঁচা পাকা রাস্তার দুই ধারে শোভা ছড়াচ্ছে বিষাক্ত এই পার্থেনিয়াম গাছ। সাদা ফুল ফুটে থাকা গাছটি বেশ সুন্দর দেখাচ্ছে। গ্রামের কেউ কেউ রাস্তার ধারে পার্থেনিয়াম গাছের মধ্যেই ছাগল বেঁধে রাখেন। আবার কৃষকরা ধানের আইলে গাছটি কেটে দেওয়ার পরও আরো বেশি সতেজ হয়ে বেড়ে উঠেছে। এই গাছটি সম্পর্কে আমরা আগে কিছুই জানতাম না। আপনার মাধ্যমে আজকেই জানলাম এই গাছটি পরিবেশের অনেক ক্ষতিকারক। মানুষ, গবাদি পশু এদের অনেক ক্ষতি করতেছে। এটা একটা বিষাক্ত গাছ। আমরা যারা সচেতন মহল আছি তারা এই গাছটিকে চিনব এবং আমাদের আশেপাশে এই গাছটিকে চিহ্নিত করে এটা সতর্কতার সাথে এটা কেটে এটা আগাছানাশক করব। এবং আমরা তো এই গাছের আশেপাশে যাব না, এবং আমাদের বাচ্চারা গাছের পাতা লাতা নিয়ে খেলা করে, তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে রাখবো যেন এই গাছের আশেপাশে তারাও না যায়। যত রকমের আগাছানাশক আছে সেগুলো এসব দিয়ে এই গাছটিকে মারা সম্ভব নয়। সুতরাং আমরা একটা দূর থেকে ধারালো অস্ত্র দিয়ে এই গাছটি কেটে আমরা পরিবেশ রক্ষা করব। আগে আর জানতাম না, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই গাছটা অত্যন্ত বিষাক্ত। এই জন্য পশু পাখি, গবাদি পশু মানুষজনের ক্ষতি করতেছে। তাই আমরা যারা সচেতন মহল আছি তারা সবাই মিলে এই গাছটি সতর্কতার সহিত পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই গাছ বিষয়ে আমরা তো আগে জানতাম না, কিন্তু আপনার থেকে শুনলাম এই গাছ অনেক ক্ষতিকর মানুষের জন্য, গবাদি পশুর জন্য, এমনকি আপনার কৃষিকাজের জন্য অনেক ক্ষতিকর। তো আমরা চাচ্ছি যে এই গাছ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নিক বা আমাদের উপজেলায় কৃষি কাজের কাছ থেকে এর গাছগুলো কাটার ব্যবস্থা করুক। আমাদের রাস্তার পাশে অনেক গাছগুলো হয়েছে, এগুলো কোনো কীটনাশক দিয়ে মানে মারা যাচ্ছে না। এই গাছ সম্পর্কে তো আর কখনো শুনিনি বা জানিও না বা দেখিও নি, এই এই প্রথম দেখতেছি। তারপরেও আবার এই গাছের বিষাক্ত এই আপনার মাধ্যমে তা শুনলাম। মানে এখন তো বোঝা যাচ্ছে যে গাছটি অনেক ক্ষতিকর সাধারণ মানুষের জন্য এবং গবাদি পশুর জন্য ক্ষতিকর। ইউনিয়ন পরিষদের মহিলা শ্রমিকেরা রাস্তায় থাকা আগাছা ভেবে পরিষ্কার করছে অসচেতনভাবে। তারা জানে না ক্ষতিকর পার্থেনিয়াম সম্পর্কে। শুধু তাই নয়, সাধারণ মানুষ কিংবা মাঠের কৃষকদের তেমন ধারণা নেই বিষাক্ত এই গাছ সম্পর্কে। কৃষি অফিসের দেওয়া তথ্য মতে পার্থেনিয়াম একটি উদ্ভিদ জাতীয় গাছ। যে কোনো প্রতিকূল পরিবেশে এটি বাঁচতে সক্ষম। বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এই আগাছাটি বেশি জন্মে। বেঁচে থাকতে কোনো ধরনের যত্ন আত্তির প্রয়োজন পড়ে না। এই গাছ সম্পর্কে তো জানতাম না। এই গাছ তো আমাদের এলাকায় ছিল না, এখনই দেখছি প্রচুর পরিমাণ হয়েছে আমার এলাকায় সড়কের আশপাশ দিয়ে। এর আগে আমরা এই গাছ সম্পর্কে জানতাম না বা দেখিনি। মানুষের জন্য ক্ষতিকর, গবাদি পশুর জন্য ক্ষতিকর, কৃষি জমির জন্য ক্ষতিকর, এবং কীটনাশক দিয়েও গাছ মরছে না। যে সরকারের উদ্যোগে এই গাছগুলো যেন কাটা হয়। ক্ষতিকর গাছ আমাদের এই সড়কের সব আশপাশ দিয়ে এই গাছগুলো ভরে গেছে, মানুষের চলাফেরাও সমস্যা। এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা অতি আয়ুকাল অল্প, কিন্তু এটা অত্যাধিক ক্ষতিকর। পশু খাইলেও পশুর অনেক সময় রিয়াকশন হতে পারে, মারাও যেতে পারে। কারণ এই জন্য আমরা এই গাছটার থেকে একটু দূরে রাখার চেষ্টা করব। এই গাছ যেন আমাদের এলাকায় না থাকে, তার জন্য আমরা সবাই সদৃষ্টি রাখব। এই গাছের মাধ্যমে অনেক রোগ ছড়ায়। তার মধ্যে যেমন এই গাছটির পাতা যদি কোনো গবাদি পশু যদি খায় বেশি পরিমাণ, তাহলে মারা যেতে পারে। আজ আমাদের কৃষি জমিগুলো এই গাছের কারণে অনেক ক্ষতি হয়ে যাইতেছে। এই গাছের মাধ্যমে আমরা মানব দেহের মধ্যেও সৃষ্টি হইতেছে কয়েকটা রোগ। তার মধ্যে
একটা হচ্ছে অ্যালার্জি বা চর্মরোগ হতেছে এই গাছটির ছোঁয়া অবনিঃশ্বাসে, এবং শরীরে এই গাছের কারণে, এই গাছের নিঃশ্বাসের কারণে মানুষের ব্রঙ্কাইটিস, হেপাটাইটিস এই ধরনের রোগ হতে পারে। তাই আমরা এই গাছটির সংস্পর্শে যাব না। খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এটি। উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয়, প্রতিবেশী দেশ থেকে দানাদার খাদ্য কিংবা গরুর খুরের মাধ্যমে বাংলাদেশে এসেছে। বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলার রাস্তার দুধারে। বর্তমানে বিভিন্ন জেলাতে রাস্তার দুধারে এবং ফসলের ক্ষেতও ছড়িয়ে রয়েছে। গাছটির আয়ুষ্কাল মাত্র ৩-৪ মাস। এই আয়ুষ্কালের মধ্যে ৩ বার ফুল ও বীজ দেয় গাছটি। ফুল সাধারণত গোলাকার, সাদা পিচ্ছিল হয়। এই গাছ ৩-৪ মাসের মধ্যে ৪ থেকে ২৫ হাজার বীজ জন্ম দিতে সক্ষম। আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে জায়গাটি লাল হয়ে ফুলে যায়। আক্রান্ত মানুষটি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন, এমনকি মারাও যেতে পারেন। এটি শুধু বিষাক্ত নয়, যে কোনো ধরনের ফসলের ব্যাপক ক্ষতিও করে। যদি কোনো ক্ষেতে পার্থেনিয়ামের বিস্তার ঘটে তাহলে 40% পর্যন্ত ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই গাছটি কেউ কাটতে গেলে ওই ব্যক্তির হাতে পায়ে লাগতে পারে বা পোড়াতে গেলে ফুলের রেণু ধরে উড়ে গিয়ে বংশবিস্তার করতে পারে এবং নাকে মুখেও লাগতে পারে। তাতে তিনি মারাত্মক বিষক্রিয়ার পড়তে পারেন। সেই ক্ষেত্রে সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষজ্ঞদের মতে এই গাছটি ফুল হওয়ার আগে কেটে গোবর অথবা লবণের পানি স্প্রে করলে হয়তোবা এই গাছটিকে নষ্ট করা সম্ভব বলে ধারণা করছেন তারা। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।